নিস্তব্ধ মরুভূমি, কিন্তু বাতাসে ভাসছিল অজানা এক ভয়। যেন প্রকৃতি বলে দিচ্ছিল, কাল এই জমিন রক্তস্রোতে ভিজবে। সে রাতে আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো ছিল না। তবু ৩,০০০ মুজাহিদের চোখে ছিল ঈমানের জ্যোতি। সহযোদ্ধারা শান্ত দৃঢ় ফিসফিসে করে বলে উঠল, কাল যদি শাহাদাত নসিব হয়, তবে তো দেখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। জান্নাতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। অন্যদিকে জ্বলছিল দাজ্জালের আগুন, মিথ্যার আগুন। মুসাইলিমা নামের এক ভণ্ড নিজেকে দাবি করেছিল আল্লাহর নবী হিসেবে। তার পেছনে দাঁড়িয়েছিল ৪০,০০০ অহংকারী সেনার এক বিশাল বাহিনী। মুসাইলিমা অট্টহাসিতে ফেটে পড়ে অহংকারী কণ্ঠে বলে উঠল, হা হা হা, আজ আমি প্রমাণ করব আমি সত্য নবী। আমার সামনে দাঁড়ানোর সাহস কার? কিন্তু আধারের বিপরীতে ঈমানের বিজলি হয়ে পৌঁছে গেছেন তিনি। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তার সাথে সেই সব ঈমানদার যারা আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পায় না। খালিদের কণ্ঠ কাঁপানো আদেশ, ইয়া আল্লাহ, ভেঙে ফেলো মিথ্যার দেয়াল, এগিয়ে চলো, থেমো না। বিষণ্ণ ও শ্রদ্ধাপূর্ণ শুরু হলো ইতিহাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ। মুসলিমদের রক্তে জমিন লাল হয়ে গেল। ঈমানের একটি নক্ষত্র ঝরে পড়ছিল। এক এক করে শহীদ হচ্ছিলেন বীরেরা, কিন্তু এক পাও পিছু হটেনি কেউ। শহীদের কণ্ঠ ভেঙে আসা শেষ নিঃশ্বাসের সাথে বলে উঠল, আমার মাকে বলো, ভেবো না, আমি তো আমার রবের কাছেই ফিরে যাচ্ছি, হাসি মুখেই যাচ্ছি। মুসলিমদের সারি যখন কিছুটা টলে উঠল, ভয় যখন মনকে ছুঁতে চাইছে, কিন্তু আল্লাহর তরবারি কি কখনো পিছু হটে? খালিদ ঝড়ের বেগে সামনে এলেন, চিৎকার করে বললেন, হে আল্লাহর সেনারা, পালাচ্ছ কোথায়? মৃত্যুকে ভয় পাও, এরপরেই তো চিরস্থায়ী জান্নাত। তার ডাকে মুসলিম বাহিনী যেন অগ্নি শর্মা হয়ে উঠল। তারা ঝাঁপিয়ে পড়ল মিথ্যার শেকড় উপড়ে ফেলতে। ইয়ামামার ধুলো সাক্ষী দিল, মিথ্যার প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভণ্ড নবী মুসাইলিমা কাজ্জাব মাটিতে লুটিয়ে পড়ল, ভেঙে চুরমার হয়ে গেল তার অহংকার। খালিদের কণ্ঠ শান্ত, কিন্তু প্রতিটি শব্দ পাথরের মতো ভারী। আল্লাহু আকবার। মিথ্যা যত বড়ই হোক না কেন, সত্যের এক আঘাতেই তার পতন হয়। বিকেলের সূর্য ডুবে যাচ্ছে ইয়ামামার আকাশে। যুদ্ধ থেমে গেছে, কিন্তু রয়ে গেছে রক্তের দাগ আর শাহাদাতের সুগন্ধ। খালিদ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন, বালুতে পোঁতা তার তরবারি। চোখে বিজয়ের প্রশান্তি, কিন্তু হৃদয়ে স্বজন হারানোর ভার। এই বিজয় খালিদের নয়, এই বিজয় কোনো মানুষের নয়, এই বিজয় একমাত্র আল্লাহর। এই বিজয় ঈমানের। এবং সাইফুল্লাহ আবারও এগিয়ে চললেন নতুন কোনো দিগন্তে।